ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি। নিরামিষ দিনে এইরকম খিচুড়ি তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো মুগ ডাল। তো ডালটাকে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর ডাল কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তখন এখানে অ্যাড করে দেব জল। দিয়ে আমি ডালটা খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ডালগুলো ধুয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব কিছুটা জল। দিয়ে আমি ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এই পর্যায়ে 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে আমি মিডিয়াম টু লো হিটে 4-5 মিনিটের মতো ডালটা সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেল। তবে পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই। ডালটা প্রায় 80% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি পোলাওর চাল। আমি এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি। আপনারা চাইলে যেকোনো ধরনের পোলাওর চাল নিতে পারেন। তো নিয়ে খুব ভালোভাবে চালটা ধুয়ে নিতে হবে। তো চালগুলো খুব ভালোভাবে কষলে ধুয়ে নিলাম। নেওয়ার পর এখানে একটা ছাঁকনিতে চালগুলো এইভাবে ছেঁকে নিতে হবে, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এরপর প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, আর এখানে দিয়ে দেবো 2টা তেজপাতা, সাদা এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি আর কয়েকটা লবঙ্গ। দিয়ে খুব ভালোভাবে তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা প্রায় 1 কাপের মতো মটরশুঁটি। তবে আপনারা চাইলে এখানে বাদামও দিয়ে দিতে পারেন। একটু নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চাল। দিয়ে খুব ভালোভাবে চালটা ভেজে নিতে হবে। তো চালটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চালটা যত ভালোভাবে ভাজা হবে, খিচুড়িটা কিন্তু তত ঝরঝরে হবে। তো মিডিয়াম হিটে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে চালটা খুব ভালোভাবে ভেজে নেব। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে আদা বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম জিরে বাটা 1 চা চামচ। তবে আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। আর এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। লবণটা টেস্ট করে তারপর দেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ। তো দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এখানে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে খুব ভালোভাবে এইভাবে আমি এটাও আবার 3-4 মিনিটের মতো ভেজে নেব। তো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। আর অনবরত নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু প্যানে লেগে যেতে পারে। তো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে জল। আমি এখানে মোট 3 কাপ ডাল আর 3 কাপ জল নিয়েছিলাম। সেই অনুপাতে এখানে প্রায় 12 কাপ জল দিলাম। এতে করে খিচুড়িটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হবে। তো আমি 10 থেকে 12 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঘি। তো নামানোর আগে এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এটা দমে রেখে দিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। তো 1 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু খিচুড়িটা একদম রেডি হয়ে গেল। দেখুন এটা তৈরি করা কতটা সহজ, আর খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।